ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतङ्गमय आविराविर्मयेधि ॐ शान्ति शान्ति शान्ति। আমাদের যোগবাশিষ্ঠ সার প্রথমে আমাদের একটু সাধ্যায় হোক। আমাদের 1 থেকে 11 নম্বর অবধি সাধ্যায় হবে, কেন গত দিনে 11 অবধি আমাদের পড়া হয়েছিল। শ্রী গণেশায় নমঃ। দিক্কালাদ্যনবচ্ছিন্না নন্ত চিন্মাত্রমূর্তয়ে স্বানুভূত্যেকমানায় নমো শান্তায় তেজসে। অহং বদ্ধ্বা বিমুক্তস্যাৎ মিতি যস্যাস্তি নিশ্চয়ঃ নাত্যন্তমজ্ঞো নো তজ্জ্ঞঃ সোऽস্মিং শাস্ত্রেऽধিকারবান যাবন্নানুগ্রহ সাক্ষাৎ জায়তে পরমেশ্বরাৎ তাবন্ন সদ্গুরুং কশ্চিৎ শাস্ত্রম বাপি নো লভেৎ। महानुभाव संपर्कात् संसारार्णवलंघने युक्ति संप्राप्यते राम दृढ़ानो वीरनाविकात् संसार दीर्घरोगस्य सुविचार महौषधम् कोऽहं कस्य च संसार विवेकेन विलीयते। यस्मिन् देशे हि तत्त्वज्ञो नास्ति सज्जनपादपः सफलः शीतलच्छायो न तत्र दिवसं वसेत्। सदा सन्तोऽभिगन्तव्या यद्यप्योपदिशन्ति नः। या हि स्वैरकथास्तेषां मुपदेशा भवन्ति ताः शून्यमापूर्णतामेति
मृत्योरप्यमृतायते आपत्सम्पदि वा भाति विद्वद्जनसमागमात् ज्ञानिनामपि चित्तं चेत् केवलात्मसुखोदितम् सत्वः संसारदुःखार्ताः कं यान्ति शरणं तदा तज्ज्ञानं स च शास्त्रार्थ तद्विज्ञानमखण्डितम् सच्छिष्याय विरक्ताय साधो यदुपदिश्यते उपदेशक्रमो राम व्यवस्था मात्रपालनम् ज्ञप्तेस्तु कारणं शुद्धं शिष्य प्रज्ञैव केवला। এই অবধি আমাদের গত দিনে হয়েছিল যে রামকে উদ্দেশ্য করে বশিষ্ঠদেব বলছেন যে উপদেশের একটা ক্রম আছে। প্রত্যেক জিনিসেই আগের দিন আমার উদাহরণ দিয়েছিলাম যে দোতলায় উঠতে গেলে আমাদের সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হয়। প্রথম ধাপ দ্বিতীয় ধাপ করে তবে একতলা, তারপরে আবার করে দোতলায় উঠতে হবে। কেন আমাদের ব্যবস্থাতে লাফিয়ে ওঠার সিস্টেম নেই, তাই না? সিঁড়ি দিয়ে ধীরে ধীরে ধাপে ধাপে উঠতে হবে। এমনকি আমাদের বড়গুরু মহারাজ বলতেন যে শনৈ পন্থা শনৈ কন্থা শনৈ পর্বত লঙ্ঘনম। কোনো জিনিস হুটোপাটি করতে নেই, পথ খুব ধীরে ধীরে চলতে হয়, মানে শরীরের বসে। শনৈ পন্থা শনৈ কন্থা, কাঁথা সেলাই করতে গেলে হড়বড় করতে নেই, হাতে ফুটে যাবে ছুঁচ। আর শনৈ পর্বত লঙ্ঘনম, পাহাড় উঠতে গেলেও ধীরে ধীরে পাহাড়ে উঠতে হয়। এরকম অনেক পাহাড়ের উঠতে গিয়ে মানে চলিত পাহাড় নয়, অন্য পাহাড়ে যখন গেছি, মানে ট্রেকিং যাকে বলে, সেখানেও অনেক সাধু সন্তদের দেখা হয়েছে। আমরা দেখতাম যে সাধু সন্তরা ওই এক জায়গায় বসে 4-5 জন সাধুরা হয়তো পাহাড়ে যাচ্ছে, বসে বসে বিশ্রাম নিচ্ছে, খাওয়া দাওয়া করছে। তারপরে হঠাৎ দেখলাম আমাদের পাশ দিয়ে ওনারা চলে গেল। মানে আমাদের যেমন টার্গেট থাকে যে 3 দিনে এটাকে কমপ্লিট করব, ওনাদের এরকম কোনো টার্গেট থাকে না। সেই দিনে যতটা উনি চলতে পারলেন, মানে হয়তো 2-3 ঘন্টা 4 ঘন্টা চললেন, আবার বিশ্রামেই চলে গেলেন। খুব হুটোপাটি করে যাওয়া এরকম ব্যাপার নেই। আমাদের বালানন্দ মহারাজ নর্মদা পরিক্রমা করেছেন, তো উনি এমনিতে একটা সিস্টেম আছে, 3 বছর 3 মাস 13 দিন এরকম একটা নর্মদা পরিক্রমার বিধান আছে। 3 বছর 3 মাস 13 দিনে নর্মদা পরিক্রমা করতে হয়, যেদিক দিয়েই পরিক্রমা হোক না কেন। মূলত পরিক্রমা হয় আপনার ওঙ্কারেশ্বর থেকে, পরিক্রমা শুরু হয়ে আবার ওঙ্কারেশ্বরেই শেষ হয়। 3 মাস, এই 3 বছর 3 মাস 13 দিন। কিন্তু বালানন্দ মহারাজ জীবনের প্রায় আপনার 25-26 বছর পর্যন্ত উনি 2-3 বার নর্মদা পরিক্রমা করেছিলেন, 6 বছর 7 বছর ধরে। হুটোপাটি নয়, যেখানে যাবে সাধন ভজন করতে করতে এগোনো। তো সেই জন্যে, হ্যাঁ, চাতুর্মাস্যটা বাদ যাবে। তো সেই জন্যে ওখানে বলছেন যে উপদেশক্রম, উপদেশের একটা ক্রম থাকবে। যেমন আমাদের আগের দিন উদাহরণ দিচ্ছিলাম যে আমরা এখন কথায় কথায় বলি মেডিটেশন করছি, ধ্যান করছি। এটা পাতঞ্জলি সূত্র বলছে না, প্রথমেই ধ্যান হয় না। প্রথমেই যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, তারপরে গিয়ে ধ্যান হবে। তার আগে এতগুলো ধাপ পেরোতে হবে। সেরকম উপদেশের একটা ক্রম আছে, ব্যবস্থা মাত্র পালনম। এই ব্যবস্থাটা পালন করবে কি? উপদেশ তো গুরু দেবে,
কিন্তু সেই উপদেশটা খালি শুনে গেলাম তাহলে তো হবে না, উপদেশটা পালন করতে হবে। গুরুদেব একটা জীবন চর্চা দেখাবেন, জীবন চর্চার উপরে আমাদের লাগাবেন। তো সেটা ওই জন্যে মহারাজ একটা উদাহরণ দিয়ে বলতেন যে একটা কথা আছে, যার পেটে যা হয়, যার পেটে যা হয়। অর্থাৎ শিষ্য কতটা নিতে পারবে সেটা গুরুদেব ভালো জানেন। গুরুদেব জানেন যে শিষ্যর ক্যাপাসিটি কতটা। তো সেই অনুযায়ী গুরুদেব তাকে উপদেশ করে একটা ক্রম অনুযায়ী তাকে ধাপে ধাপে এগিয়ে গিয়ে দেব। কিন্তু উপদেশ দিলেন, গুরুদেব লক্ষ্য রাখেন যে সেটা পালন করছে কিনা, আচরণের মধ্যে সেটা আসছে কিনা। তো সেইটা যখন হবে, সেইটাই বলছেন উপদেশের ক্রম। কিন্তু ব্যবস্থা মাত্র পালনম, যেমন যেমন উপদেশ গুরুদেব করবেন তেমন তেমন ব্যবস্থা পালন করতে হবে। কে পালন করবে? শিষ্য, শিষ্য পালন করবে। আর জ্ঞপ্তেস্তু কারণম শুদ্ধম, এখানে একটা কথা ওই জন্যে বললেন যে যে এখানে ওই জন্যে বলছেন যে আগমাত্র শিষ্যর প্রজ্ঞাই জ্ঞানের অবিমিশ্রিত কারণ। এই জ্ঞান প্রাপ্তি হওয়া, শিষ্য যে জ্ঞান লাভ করবে সেই শিষ্যর প্রজ্ঞাটা চাই, মানে শিষ্যের বিচারশীলতাটা চাই। গুরু তো আপ্তকাম হয়ে গেছেন বা তিনি পৌঁছে গেছেন বা তার ব্রহ্মত্ব লাভ হয়ে গেছে, তার তো আর কিছু লাভ করার কিছু নেই। শিষ্যকে লাভ করতে হবে। এবং জ্ঞানের সাধনে একমাত্র একটাই পথ, তার হচ্ছে বিচার। বিচার আর যা যাতে জ্ঞান, জ্ঞান সাধনের দ্বিতীয় পথ নেই। মানে খুব দান করলে জ্ঞান প্রাপ্ত হয়ে যাবে না, খুব পুজো পাঠ করলে জ্ঞান প্রাপ্ত হয়ে যাবে না, খুব গঙ্গা চান করলে প্রাপ্ত হয়ে যাবে, কুম্ভ স্নান করলে জ্ঞান প্রাপ্ত হয়ে যাবে, তা না। কি হবে না, জ্ঞান একমাত্র প্রাপ্ত হতে পারে বিচারাত যা যাতে জ্ঞান। সেই বিচারের জন্য ক্রম কি বলছেন? জ্ঞান সাধনে শ্রবণ, মনন, নিদিধ্যাসন। সেই জন্য বলছেন যে শুদ্ধম কারণম কেবলা, এই কারণে একমাত্র শিষ্যের প্রজ্ঞা লাভ হতে পারে। আগের দিনে আমরা এটাকে পড়েছি, আগের দিনে নিয়ে বিস্তৃত ব্যাখ্যা হয়েছে। আজকে আমরা 12 নম্বর, এখানে পুরোটা বোধহয় আমাদের পড়া হয়নি, বোধহয় না পড়া হয়েছিল। সেখানে একটা খুব সুন্দর আলোচনা ছিল যে বুদ্ধির, তীক্ষ্ণ বুদ্ধির কথা আলোচনা হয়েছে। হ্যাঁ, অগ্রয়া সূক্ষ্ময়া বুদ্ধ্যা, মানে সূক্ষ্ম বুদ্ধি যত হবে তত আমাদের সেই বিচারের ধারণাটা তার পক্ষে তত বেশি ফলপ্রসূ হবে। আমরা যে একটা জীবন, মনুষ্য জীবন লাভ করে আমাদের একটা লক্ষ্য আছে। সেই লক্ষ্যটা আমাদের সনাতন ধর্ম বলছে, লক্ষ্যটা হচ্ছে মুক্তি। দুটো শব্দ, জীবনের চরম লক্ষ্য হচ্ছে মুক্তি। তুমি মনুষ্য দেহ লাভ করেছো, তোমার লক্ষ্য হচ্ছে মুক্তি। ব্যাস, এখানেই হয়ে গেল। এখন তাহলে আমার কাছে প্রশ্ন আসবে, তাহলে মুক্তিটা লাভ করব কি করে? প্রশ্নটা কে করবে? সনাতন ধর্ম তো বলে দিয়েছে, আচার্য পুরুষ বলে দিয়েছে, ভাই তুমি মানুষ হয়েছ, তোমাকে মুক্তি লাভ করতে হবে। ব্যাস, এই অবধি। কিন্তু এরপরে প্রশ্নটা কে করবে? এরপরে প্রশ্নটা কার? যে মুক্তি চাইবে তার। সে তখন বলবে আমি মুক্তি কি করে পাবো, আমার মুক্তি হবে কি করে? এই প্রশ্নটাই তো আমাকে মুক্তির কাছে নিয়ে যাবে। যদি প্রশ্নটাই আমি না করলাম সারা জীবনে, তাহলে তো আমার মুক্তি সম্ভব হলো না, তাই কি না? আমার তো সেই প্রশ্নটা আসতে হবে। এই প্রশ্নটাই আমাকে নিয়ে যাবে মুক্তির কাছে। আর এই মুক্তির কাছে যাবার জন্য আমাকে, মুক্তি যখন প্রশ্নটা করলাম, মুক্তি আমি চাইছি, তো তার আগে আমাকে ধাপে ধাপে যেতে হবে কি না, যে জমা ময়লা পুঁজিগুলো আছে সেগুলোকে শোধন করতে হবে। শোধন করবার জন্য শাস্ত্র বলছেন কি না, সৎকর্ম করো, নিষ্কাম কর্ম করো। প্রথমে বলবে সৎকর্ম করো, প্রথমেই নিষ্কাম কর্মের কথা উপদেশ করলে উপদেশটাই ফেল হয়ে যাবে।
হ্যাঁ চলে যাবে। হ্যাঁ, সৎকর্ম যে আমাদের যদি আমরা করি তাহলে পরে, হ্যাঁ সৎকর্ম আমরা যদি করি তাহলে পরে কি হবে, যে আমরা একটা ভালো লাগা হবে। যেমন ধরুন আপনি রোজ রান্না করে নিজে খান, আপনি একদিন সৎকর্ম করতে বলেছে গুরুদেব, তো বলে ঠিক আছে তুমি রান্নাই করো কিন্তু 10 জনকে ডেকে খাওয়াও। কাদের খাওয়াবো গুরুদেব? যাদের তুমি চেনো না। চেনা লোককে ডেকে খাওয়ানোতে কোনো পুণ্য অর্জন হয় না। যাদের তুমি চেনো না এমন 10টা লোককে তুমি খাওয়াও। তো গুরুদেব উপদেশ করেছেন, তা আমি রান্না খুব সুন্দর করে করেছি, তো 10 জনকে খাইয়েছে। গুরুদেব জিজ্ঞেস করলো কী গো খাইয়ে কী হলো? বলে গুরুদেব খুব ভালো লাগলো। তখন গুরুদেব বললেন তুমি ওদের কি করে খাওয়ালে? বললো ওরা এলো, পাতা পেতে দিলাম, ওরা খেলো চলে গেল। খাবার সময় তুমি ওদের প্রণাম করেছিলে? বললো না সে তো করিনি। বলে পরের দিন যখন খাবে ওদের তোমার ইষ্টজ্ঞানে প্রণাম করবে। এই উপদেশ চলছে। যদি না খাওয়াতো তাহলে প্রথম দিন যদি গুরুদেব বলে তুমি এই 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 করে খাওয়াবে, তাহলে পরে সে উপদেশ তার কাজে লাগবে না। এই জন্যে গুরু সঙ্গ। প্রথম দিন বলল একটা উপদেশ, তারপরের দিন বললো এই খাওয়াটা, তারপরের দিনে বলে তুমি ওটা করে খাইয়েছিলে? বলে হ্যাঁ গুরুদেব। তোমার এবার কিরম মনে হয়েছে? কালকের থেকে আজকে আরও বেশি ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে তোমার সবথেকে প্রিয় প্রিয় জিনিস রান্না করে এবারে পরের দিন আরও 10টা অজানা লোককে তুমি খাওয়াবে। একইভাবে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে। কিরম করে প্রণাম করেছে? হাত জোর করে প্রণাম করেছি। বলে না ওরম করে প্রণাম নয়, তুমি সাষ্টাঙ্গ প্রণাম করে তাদের অন্ন দিয়ে খাওয়াবে। তারপরে গুরুদেব জিজ্ঞেস করছে তোমার কেমন লাগলো? বলে তার থেকেও ভালো লাগলো। এই যে ক্রম চলছে এর নাম চিত্তশুদ্ধ। তারপরে গুরুদেব বলবে যে এবার তুমি নিষ্কামভাবে খাওয়া, তোমার ভালো লাগাটা আর ভালো লাগবে না, ব্যাস তুমি তোমার কর্ম করে গেছো এইটুকুনি। এই কর্মর যে তোমার ভালো লাগাটা এবার আমাকে অর্পণ করে দাও। তোমার ভালো লাগাটা তুমি বলতে পারবে না, বাস করে দিয়েছি, প্রণাম করেছি, শুদ্ধতা নিয়ে করেছি, এই হয়ে গেল নিষ্কাম। তাহলে সকাম কর্মটাই আমরা যেটা করি এটাকেই নিষ্কাম কর্মের দিকে নিয়ে যেতে হবে চিত্ত শোধন এর মাধ্যমে। আর কর্ম না করলে কোনো দিন চিত্ত শুদ্ধ হবে না, এটাও একটা চিত্তশুদ্ধির বিষয়। আমি উপদেশই শুনলাম কাজই করলাম না, কোনো দিনই চিত্তশুদ্ধি হবে না। চিত্তশুদ্ধি করবার জন্ম একমাত্র কর্মই কারণ। চিত্তস্য শুদ্ধয়ে কর্ম না তু বস্তু উপলব্ধয়ে। আর এই কর্ম করলে তুমি আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞানও লাভ করতে পারবে না, শুধুমাত্র তোমার চিত্তটা শুদ্ধ হবে, আর কিচ্ছু হবে না। হাজার জপ করুন, লাখ জপ করুন, হ্যাঁ বিশাল বার ব্রতাদি করুন, কিছুতেই মুক্তি হবে না। ওর দ্বারা মুক্তি সম্ভবই নয়, একদম শাস্ত্র পরিষ্কার বলে দিয়েছে। তাহলে করে লাভটা কি হচ্ছে আমার? তখন বলছে চিত্তস্য শুদ্ধয়ে কর্ম নতু বস্তু উপলব্ধয়ে। আমি যত এগুলোকে করে যাব তত আমার চিত্ত শোধন হবে। দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে যত ঘন্টা আমি চিত্ত শুদ্ধি কর্ম জন্য করে যাব তত ঘন্টা তো আমার সংসার বুদ্ধি থেকে আমার উন্নতি গেল কি না? তাহলে যখন আপনি সামনের দিকে হাঁটবেন, পূর্ব দিকে হাঁটছেন তো পশ্চিম দিক তো পিছিয়ে যাচ্ছে, আলোর দিকে যাচ্ছেন তো অন্ধকার তো পেছনেই চলে যাচ্ছে। আপনি যত বেশি কর্মকে, যা কর্ম করেন, এক্সট্রা কর্ম করবার জন্য কিচ্ছু শাস্ত্র বলেনি। শুধু আমাদের বড় গুরু মহারাজের ভাষা হচ্ছে ভাব উলাট দেও, উলাট জানে সেই সোজা হয়ে যায়গা। যা কর্ম করছো সেই কর্মই করো, খালি ভাবকে উল্টে দাও। কোনো দিন সংসারে রান্না করে মনে করবেই না কেউ যে আমি এটা ও ভালোবাসে বলে রান্না করেছি, ওর ভালো লাগবে বলে রান্না করেছি। ভগবানের নিমিত্ত রান্না করে সব প্রসাদ খাবে, যতটা ভালো হয়। ছেলে মেয়ে প্রতিপালন করে কখনোই মনে করবে না আমি ছেলেকে মানুষ করেছি, যথা নিযুক্ত তথা করোমি। তুমি নারী দেহ করে আমাকে পাঠিয়েছ,
আমাকে মা তৈরি করেছো, বিয়ে দিয়েছো, মা করেছো, আমার ডিউটি পালন করে দিয়েছি, বাস এই। তার থেকে চাওয়ারও নেই, পাওয়ারও নেই। এই হচ্ছে আমাদের সনাতন জীবন, এই হচ্ছে আমাদের জীবনের। ওই জন্যে চতুরাশ্রম এই জন্যে আমাদের দরকার। ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। জীবনে এই সন্ন্যাস কেবলমাত্র সন্ন্যাসীদের জন্য নয়, ভুল কথা। কেবলমাত্র গেরুয়া কাপড় পরা লোকগুলোই সন্ন্যাসী, ভুল কথা। আমাদের সনাতন ধর্ম তা বলেনি। আমাদের ধর্ম প্রত্যেকেরই 4টে অবস্থার কথা বলেছে। প্রত্যেককেই সন্ন্যাস পথে যেতে হবে, এই কথা আমাদের ধর্ম বলেছে। প্রত্যেকের জীবনে ব্রহ্মচর্য পালন, প্রত্যেকের গার্হস্থ্য ধর্ম, প্রত্যেকের জন্য বানপ্রস্থ, প্রত্যেকের জন্য সন্ন্যাস। হ্যাঁ, এবারে যারা বিয়ে না করে সন্ন্যাসী হয়েছে, শঙ্করাচার্য আদি, তাদের জন্য কিছু এক্সেপশনাল নিয়ম সে বেদ বলে দিয়েছে, কিন্তু গুটি কয়েক হবে, সবাই হবে না। সবার জন্য কি নিয়ম আছে? সনাতন ধর্ম গুটি কয়েক লোকের জন্য নয়। আমাদের ঋষিমুনিরা আমাদের এই 2-4টে লোকের উন্নতির কথা চিন্তা করেনি। সর্বে সুখিনাথ সন্তু বলেছে, সর্বে সন্তু নিরাময়াহ বলেছে, সবার চিন্তা করে বলেছে। সেই জন্যে এটা মানতে হবে, সন্ন্যাস সবার জন্য বলেছে। এই জন্যে গীতায় ভগবান আবার আরও সুন্দর করে বললেন যে সন্ন্যাস মানে কর্ম সন্ন্যাস, আরও সুন্দর ব্যাখ্যা করে দিলেন। কাপড় পরে জঙ্গলে যাওয়া সন্ন্যাস নয়, তুমি যে কর্মটা করছো সেই কর্মটার মধ্যে অনাসক্তির অভ্যাস হয়ে গেলেই তোমার সন্ন্যাস হয়ে গেল। আরো সুন্দর ব্যাখ্যা করে বলে দিলে, এত অদ্ভুতভাবে। যেই কর্মটাই আমরা করছি না কেন, সেটাকেই যদি অনাসক্ত হয়ে করতে পারি, নিষ্কামভাবে করতে পারি, আমি সেখানেই সন্ন্যাসী হয়ে গেছি। আলাদা করে আমার আর পোশাকি সন্ন্যাসের বিষয় নেই। সেই জন্যে আগের দিন এটা নিয়ে খুব আলোচনা হয়েছে যে বুদ্ধিকে 4 ভাগে ভাগ করেছে, পাষাণের মতন, রবারের মতন, চর্মতুল্য। ওই যেটা বলছিলাম যে এই যে চিত্তশুদ্ধি করার জন্য কর্ম, তাহলে চিত্তশুদ্ধি হলে হবেটা কি? চিত্তশুদ্ধি আমার লাভ কি হবে? ভগবান লাভ হবে? বলছে না, তাও হবে না। চিত্তশুদ্ধি আমার লাভ কি হবে? বলছে বুদ্ধির তীক্ষ্ণতা বাড়বে, বুদ্ধির শোধন হবে। এই যে সংসারে আসক্ত বুদ্ধি আর সংসারে অনাসক্ত বুদ্ধি, পুরো জিনিসটাই তো উল্টো। এই বুদ্ধিটা চিত্তশুদ্ধি হলে প্রাপ্ত হবে। সেই বুদ্ধি যতদিন না আসবে ততদিন পর্যন্ত ধ্যেয় বস্তুর ধারণা করতেই পারবো না। আমি যেটা ধ্যান করতে চাইছি সেটা কোনো দিনই আসবে না যদি সেই বুদ্ধি আমার মধ্যে না আসে। সেজন্য ধ্যেয় বস্তু ধারণা করবার জন্য আমার এই যে বুদ্ধির যে ক্রম দিয়েছে এখানে, তাতে পাষাণের ন্যায়, রবারের ন্যায় আর চর্মতুল্য, তৈল সদৃশ, এই 4টে দিয়েছে। পাষাণের মানে যাকে পিটিয়েও কিছু হয় না, একটা পেরেক পেতা যাবে না তার ভেতরে, তাকে বলছেন পাষাণের মতন, এত মোটা বুদ্ধি। রবারের মতন কি বলছে না, একবার পেরেকটাকে পুঁতে দেওয়া হলো, যেই ছেড়ে দেবে সেটা স্প্রিং করে বাইরে চলে আসবে, মানে তার মাথায় ঢুকিয়ে দিলেও সে আবার সে রিজেক্ট করে দেবে। আর তৃতীয় বলছে চর্মের মতন, সেটা কি না, চামড়ায় পেরেকটা গিঁথে দেওয়া যায়, গিঁথে দিলে আটকে থাকে। হ্যাঁ, আর তৈল সদৃশ, যে জলের ওপর যেমন তেল পড়লে পরেই তেলটা যেরকম ব্যাপ্ত হয়ে যায়, সেরকম বলছেন কারুর জীবনে যদি একটা মাত্র শব্দ শুনে তার জীবনের পরিবর্তন হয়ে যেতে পারে, সেইটুকুনের জন্য তার জীবন ধারণ অপেক্ষা। এরকম আমরা উদাহরণ এখানেই দিয়েছে, লালাবাবুর উদাহরণ দেওয়া হয়েছে যে বাসনায় আগুন দেবে না, আগের দিন আমরা এটাকে আলোচনা করেছি। তো একটা কথাই তার জীবনের পরিবর্তন হয়ে যেতে পারে। এরকম ভারতবর্ষে বহু বহু ঘটনা আছে। চরম ভোগী একটা কথাতেই যোগী হয়ে গেল, সব ত্যাগ করে দিয়ে চলে গেল, বহু বহু আছে এরকম ঘটনা। তাদের কি হচ্ছে, বুদ্ধিটা রবারের এই বলা হচ্ছে তৈল সদৃশ, মানে একটা ফোঁটা যদি পড়ে তার পুরো বুদ্ধি বৃত্তির মধ্যে পুরো ব্যাপ্ত হয়ে গিয়ে সেইটাই, তেলটা যেমন জলের ওপরে একদম পুরো ব্যাপ্ত হয়ে যায়, সেরকম তার ওপরে ব্যাপ্ত হয়ে যাবে। পড়েছে তো এক ফোঁটা, কিন্তু সে ফোঁটা 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 ফোঁটায় করে
তার সমস্ত জলের মধ্যে যেরকম ছড়িয়ে যায় সেরকম তার ভেতরে সেই বুদ্ধিটা সমস্ত দিক দিয়ে ছড়িয়ে যাবে। এরপরের শ্লোকটা আজকে আমরা পুরো 12 নম্বর। ন শাস্ত্রৈ নাপি গুরুনা দৃশ্যতে পরমেশ্বরঃ দৃশ্যতে স্বাত্মনৈবাত্মা স্বয়া সত্ত্বস্থয়া ধিয়া। বলছেন কি না শাস্ত্রই, আর একবার পড়ি শ্লোকটা, ন শাস্ত্রৈর নাপি গুরুনা দৃশ্যতে পরমেশ্বরঃ দৃশ্যতে স্বাত্মনৈবাত্মা স্বয়া সত্ত্বস্থয়া ধিয়া। কিছু অপ্রিয় হলো সত্য কথা বলছে, যেগুলো অপ্রিয় সত্য বলি। যোগ বাসিষ্ঠ এই জন্যে বিখ্যাত, কাটা কাটা কথা বলে, একবারে কোনো মানে অলিক কল্পনা বা কম্প্রোমাইজ করেনি কোনো জ্ঞানের ভেতর। এমন কড়া গুরুর উপদেশ এটা। বশিষ্ঠদেব কাকে বলছে? রামচন্দ্রকে বলছে, যে সাক্ষাৎ ভগবান, তাকে বলছেন কথা। কি বলছেন? শাস্ত্রই গুরুনা অপি পরম ঈশ্বর ন দৃশ্যতে। কি বলছেন? যে বহু শাস্ত্রাভ্যাস বা গুরুকরণের দ্বারাই পরমাত্মা সাক্ষাৎকার হয় না। যা প্রথমেই আমাদের হোঁচট খাইয়ে দিল। হ্যাঁ, তাহলে পড়ে কি করব? গুরু করারই বা কি দরকার? কি আমরা তো গুরু করি এই কারণেই, তাই কি না? হ্যাঁ, রোগটা ভালো হয়ে যাবে, তাই তো? দীক্ষা নিলে রোগটা ভালো হয়ে যাবে, সংসারের অশান্তিটা মিটে যাবে। গুরু করলেই সংসারের অশান্তিটা মিটে যাবে। এনে এসে একজন বলছে যে মহারাজ দীক্ষা নিলাম, কিন্তু আমার তো সংসারে শান্তি ফিরল না, লাভ কিছু হলো না। তো মহারাজ বললেন তুমি তাহলে দীক্ষা নিয়েছিলে কেন? বলে আমাকে কিছু বললো যে দীক্ষা নিলে সংসারে শান্তি হবে। বলে তো তাহলে ভুল বলেছে, আগে আমার বলা উচিত ছিল তোমার, দীক্ষা না নিতে পারতে। তো বলে কি দীক্ষা নিলে সত্যি সংসারে শান্তি হয় না? মহারাজ বলছেন না, আরো অশান্তি বাড়ে। দীক্ষা নিলে আরো অশান্তি বাড়ে। বলে কিরাম অশান্তি? বলে তুমি যেই জব করবে তোমার স্বামী এসে বলবে অনেক ঢং করছো, এতক্ষণ বসার কি আছে? হ্যাঁ, বলবে কি না? ছেলেমেয়েরা চেঁচাবে ওই হয়েছে দীক্ষা নিয়েছে, দেখো ঘন্টার পর ঘন্টা বসে আছে, আমরা খাবো কি? এসব বলবে কি না? তো অশান্তি তো সংসারে বাড়বে দীক্ষা টিক্ষা নিলে, গুরুদেবের কাছে গেলে। তো সেই জন্যে এখানে বলছেন যে বহু শাস্ত্রাভ্যাস, ঠাকুর শ্রী রামকৃষ্ণের ভাষায় যে পাঁজিতে লেখা আছে বিষাড়া জল নিগড়লে এক ফোঁটাও পড়ে না, তাই তো? যে শাস্ত্রে ব্রহ্মের কথা বহু বলা আছে, ব্রহ্ম কি, ব্রহ্ম কেন, কি করে লাভ করতে হবে সব বলা আছে, কিন্তু তো লেখা আছে। যদুক্তম গ্রন্থ কোটিভি, কোটি কোটি গ্রন্থতে বলা আছে। অপি পরম ঈশ্বর ন দৃশ্যতে। অপি দিল কেন? গুরু না, গুরুকরণের মধ্যে দিয়েও বা গুরু বলে কাউকে স্বীকার করলেও সে গুরুও লাভ করলে তার দ্বারা ঈশ্বর প্রাপ্ত হবে না। ন দৃশ্যতে, দেখা যাবে না, ঈশ্বর দর্শন সম্ভব নয়। তাহলে ঈশ্বর দর্শন সম্ভব কিসে? বলছেন সত্ত্বস্থয়া স্বয়া ধিয়া স্বাত্মনা এব আত্মা দৃশ্যতে। কি বলছেন? যে একমাত্র সাধক নিজের সত্ত্ব গুণ সমাবিষ্ট বুদ্ধির সহায়ে নিজেই আত্মতত্ত্বোপলব্ধি করিয়া থাকেন। নিজের চেষ্টা ছাড়া কখনোই করা যাবে না। নিজের চেষ্টাটাই বড় চেষ্টা। এটা নিয়েও এই বইয়ের মধ্যে কিছু ব্যাখ্যা দেবে। যেমন বলবে আত্মকৃপা, যেমন বলবে গুরু কৃপা, যেমন বলবে শাস্ত্র কৃপা। হ্যাঁ, তিনটে কৃপার কথা বলবে।
কি প্রথমে হচ্ছে আমাদের ধরুন শাস্ত্র কৃপা, শাস্ত্র কৃপা করবে, সহায়ক হবে, জানা যাবে, বোঝা যাবে, কিন্তু উপলব্ধি করা যাবে না। যে জিনিসটা আপনি জানেন না, বইটা পড়লে আপনি সেটা জানতে পারবেন, কিন্তু উপলব্ধি করতে পারবেন না। যেমন ধরুন আপনি জীবনে কোনো দিন সমুদ্র দর্শন করেননি, তা একটা সমুদ্র দর্শন করে কেউ একটা আর্টিকেল লিখেছে, সেইটা আপনি খুব ভালোভাবে পড়লেন, তাতে আপনি সমুদ্র সম্পর্কে জানতে পারলেন, কিন্তু উপলব্ধি কোথায় হলো? আরও ভালো করে বলি, ফেলুমধুকের রসগোল্লার কেউ আর্টিকেল লিখেছে, আপনি পুরো রসগোল্লার ডেসক্রিপশানটা, আর্টিকেলটা পুরো পড়লেন, তাতে কি আপনার রসগোল্লাটা খাওয়া হয়ে গেল নাকি? হয়ে গেল? যতই যাই বলুক, দোকানের একটা রসগোল্লা এসে মুখে যতক্ষণ না পড়ছে ততক্ষণ পর্যন্ত রসগোল্লাটা কেমন। এবার আরও বিপদ, রসগোল্লা মুখে দিয়েছে, খেয়েছে, এবার বলছে এবার বলো কেমন, তাহলে তো বলছে খুব ভালো। বলে কিরম ভালো? সে বলতে পারবো না। তাহলে খেলে কেন? বলে বলবার জন্য তো খাইনি। আস্বাদন এমন একটা জিনিস যেটাকে বলা যায় না, যে কোনো বিষয় বলা যায় না। ওই দুটো তিনটে কথা খুব ভালো, দারুণ, কতগুলো শব্দ আছে। হ্যাঁ হ্যাঁ, এখন আবার অনেক অনেক শব্দ এসেছে চলতি বাজারে, তাই না? হ্যাঁ, কিসব যেন বলে ফাটাফাটি, হ্যাঁ, এসব শব্দ বলে, কিন্তু বোঝানো যাবে না যে আসল আস্বাদন কি জিনিস, সে যদি নিজে না খায়। সেরকম এখানেও বলছেন যে সাধক নিজের সত্ত্বগুণ সমাবিষ্ট। এইবারে বুঝবে কি দিয়ে? বোঝবার জন্য দুটো তিনটে কন্ডিশন এখানে বারবার উল্লেখ করে যাচ্ছে। একটা কি না, সত্ত্বগুণ সমাবিষ্ট, তমগুণাবিষ্ট, রজগুণাবিষ্ট দিয়ে কখনো তাকে ধরতে পারা যাবে না। প্রথমে তো তাকে একটা প্রথম কন্ডিশন আনতে হবে, সত্ত্বগুণে প্রতিষ্ঠা লাভ করতে হবে। তো সত্ত্বগুণের প্রতিষ্ঠা কি করে হবে? না, তমগুণ আর রজগুণকে জয় করে তবে সত্ত্বগুণের প্রতিষ্ঠা লাভ করতে হবে। এখনকার মতন সত্ত্বগুণ নিয়ে বসে চিন্তা করছি, পরক্ষণ তো আবার তমগুণ চলে আসবে, আবার তো চলে গেল, সেই রবারের মতন বাম করে বেরিয়ে যাবে। এখন বসে চিন্তা করছি তো ভালো। সত্ত্বগুণে প্রতিষ্ঠিত যদি হয়ে যায়, তমগুণ রজগুণকে অতিক্রম যদি করে যায় সে জীবনে, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্যের পারে চলে যায়, অনাসক্ত হয়ে যায়, তবেই একমাত্র তার ভেতরে সত্ত্বগুণের প্রতিষ্ঠা লাভ হবে। আর যখন তার মধ্যে সত্ত্বগুণ প্রতিষ্ঠা লাভ হবে, তখনই তার মধ্যে অগ্রয়া সূক্ষ্ময়া বুদ্ধ্যা, তখনই তার বুদ্ধি সূক্ষ্ম হবে। আর এই সূক্ষ্ম বুদ্ধির সাহায্যেই সে তখন আত্মতত্ত্ব উপলব্ধি করতে পারবে। আর কি বলছেন? মনন পরায়ণ ব্যক্তি আত্ম উপলব্ধি করিয়া থাকেন। ওই যে বেদান্ত সাধনার যে তিনটে ক্রম, শ্রবণ মনন নিধিধ্যাসন। শ্রবণ মানে খালি শোনা নয়, শ্রবণ মানে কি? শ্রবণ কাকে বলে? সংশয় বিপর্যয় শূন্য অবস্থার নাম হচ্ছে শ্রবণ। শুনেছি তো অনেক কথা, কিন্তু সেই শোনার পরও আবার বিপরীত কথাও শুনেছি। যেই বিপরীত শুনলাম তখন যেটা শুনেছি বললাম ও বাবা, এটা তাহলে এরকম বলছে, ভেতরে আবার বিপর্যয় এসে গেল। একরকমভাবে ভাবছি, খুব ভালো 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 ভাবছি, একজন আবার একটা বিপরীত চিন্তা দিয়ে দিল, তখন মনে হলো যা এরকম তো বলেছিল, আবার এরকম হচ্ছে, ওখানে আবার যাওয়াটা বন্ধ করে দিলাম, আবার সে যেরকম ভাবাচ্ছে তার মতন খানিকটা ভাবতে শুরু করলাম, এই শোনাটার বিপর্যয় এসে গেল। শাস্ত্র আমাদের বলছেন যে সে বিপর্যয় হওয়াটা ভালো, আবার বিপর্যয়েরও বিপর্যয় করে তবে আবার সে তো চলতে হবে।
যেমন ধরুন আপনি 10 তলা সিঁড়ি উঠবেন, আপনি কি করে উঠবেন? সিঁড়িটা তৈরি হয় কীরকম দেখুন, 10খানা সিঁড়ি হলো, আবার একটা চাতাল হলো, সেখান থেকে আপনার আবার মুখটা ঘোরাতে হবে, আবার 10টা সিঁড়ি চাপলেন, আবার সেখানে দাঁড়ালেন, দাঁড়িয়ে আবার মুখটা ঘোরাতে হবে, আবার 10টা সিঁড়ি চাপলেন। এই হচ্ছে 10 তলায় যাবার নিয়ম। সেরকম আপনি যতটা চাপলেন, যখনই আপনি একটা জায়গায় দাঁড়ালেন, তখন দুটো দৃষ্টি আপনার আসে। কি দৃষ্টি আসে? কতটা উঠলেন আর কতটা উঠতে হবে, দুটো দৃষ্টি আসে কি না? এই যতটা আপনি শুনলেন, ততটা যদি মনন করার জায়গা আপনার না তৈরি হয়, রেস্ট ভূমিটা যদি না হয়, আপনি একতরফারও শুনে গেলে আপনার কিছুই হবে না। একটা জায়গায় গিয়ে আপনার রেস্ট নিতে হবে। যতটা শুনলেন ততটা আপনাকে বিচার করতে হবে যে আমি এতটা পথ এসেছি। এরপরে সেখানে দাঁড়িয়ে যখন এতটা পথ আসার নিশ্চিত বোধ এসে যাবে, তখন দ্বিতীয় চিন্তা আসবে, তাহলে আগে আর কতটা পথ আমায় যেতে হবে। আপনি প্রথম ধাপে উঠে 10টাই সিঁড়ি দেখতে পাবেন, পুরো 10 তলার সিঁড়ি দেখতে পাবেন না। পাবেন? আমাদের সাধনাটাও তাই। আপনি ওই 10টা সিঁড়ি দেখেই আপনি লক্ষ্য করে 1 2 3 4 করে 10টাকে আবার একটা জায়গায় রেস্ট চলে গেল। সেখানে গিয়ে আপনি চিন্তা করলেন, তাহলে আমি আগে 10টা চেপেছি, পরও আবার 10টা চাপলাম, তাহলে পরে এখানে আবার বিশ্রাম নিয়ে আবার আমার আরও আগে কটা দেখতে পাচ্ছি, আবার 10টা সিঁড়ি উঠতে হবে। সাধনাটা এইভাবে ধীরে ধীরে এগোয়। হ্যাঁ, অনেক জায়গায় দেখবেন যে একটা পাহাড়ে উঠতে গিয়ে বলে 800 সিঁড়ি, 800 সিঁড়ি আপনি উঠুন, খুব প্রথম দিকে ছুটি ছুটি করে 20টা 25টা সিঁড়ি চেপে গেলেন, তারপরে হাঁপাতে শুরু করলেন। কিন্তু আপনি যদি ক্যালকুলেট করে নেন যে না, আমি 10টা সিঁড়ি চেপে রেস্ট নিয়ে আবার 10টা চাপব, তাহলে দেখবেন যে প্রথমে ছোটা শুরু করেছিল তার আগে আপনি পৌঁছে যাবেন, তার আগে পৌঁছে যাবেন। কেন সে ওই 200-250 সিঁড়ির পরে তখন তার আর পারবে না। তাই সাধকের জীবনেও এটা লক্ষণীয় যে প্রথমে সাধনা শুরু করেই খুব ত্যাগ দেখালাম, তিতিক্ষা দেখালাম, তপস্যা দেখালাম, আজকেই যেন আমার সব কিছু হয়ে যাবে, ওই কিছুক্ষণ পরে হাঁপিয়ে পড়ে যাবে। এই জন্য আমাদের বড় গুরু মহারাজ একটা উপদেশ বলছে যে বৈঠো মত দৌড়ো মত। বসেও নেবে না, আবার দৌড়তে হবে না, চলতে থাকো ধীরে ধীরে। তো সাধনার এই যে ক্রম, এই ক্রমের দ্বারাই এই মননশীল ব্যক্তি সেই আত্ম উপলব্ধি করতে পারে। এখানে কিছু উদাহরণ দিয়েছেন মুন্ডক উপনিষদের আপনার 3য় অধ্যায়ের হবে হতো, নায়ম আত্মা প্রবচনেন লভ্য ন মেধয়া না বহুধা শ্রুতেন। এই আত্মাকে উপলব্ধি করা প্রবচন শুনে হবে না, মেধা শক্তির দ্বারাও সম্ভব নয়, আর অনেক জনের থেকে শুনে নিশ্চিত করো আপনি আত্ম উপলব্ধি করতে পারবেন না। সেজন্য কি বলছেন, আত্মকৃপাই একমাত্র জ্ঞান লাভের মুখ্য কারণ। নিজে না চাইলে কখনোই সম্ভব হবে না। নিজের আত্মকৃপা প্রয়োজন, নিজের প্রয়াস। একে আমাদের বিবেক চূড়ামণিতে একটা সুন্দর উদাহরণ দিয়েছেন জলদিন্ধনম, যে আমারই মাথাতে কেউ একটা আগুন জ্বালিয়ে সরা বসিয়ে দিয়েছে, আমার মাথাতে কেউ একটা বড় সরাতে কিছু আগুন লাগিয়ে দিয়েছে।
এবার আমার মাথা তো আস্তে আস্তে ওই গরমে গরম হতে শুরু করেছে। এবার আমি তো যত তাড়াতাড়ি সম্ভব আমার ছুটতে তো আমাকেই হবে, কেন কোথায় জল আছে সেখানে গিয়ে আগে যদি না আমি ওটাকে ফেলি তাহলে তো আমারই পুড়ে ছাই হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, দীপ্ত শির, হ্যাঁ দীপ্ত শিরাম ইব, শির ইব, দীপ্ত শির ইব, শিরোমন মাথা। সেই জন্যে আমি যখনই আমি ছুটছি, জল কোথায় আছে লোককে জিজ্ঞেস করছি আর আমি ছুটছি, আমার জ্বালা বাড়ছে আর তত আমি ছুটছি, জল কোথায়, জল কোথায়, জল কোথায়। পাশের লোক হয়তো বলবে হয় সামনে পুকুর আছে যাও, কিন্তু ছুটে আমাকেই তো যেতে হবে। পুকুরকে তো বলতে পারি না তুমি ছুটে আমার মাথায় এসো, আর সেই লোকটাকেও বলতে পারি না ভাই পুকুর থেকে জল নিয়ে এসে আমার মাথায় তো আমি এখানে দাঁড়িয়ে আছি। সে অপেক্ষাটুকু আমি তার উপর বিশ্বাস ভরসা করতে পারছি না। আমার জ্বালাটা আমাকে নিজে গিয়েই পুকুরে ঝাঁপ দিয়ে মেটাতে হবে। সেই রকমভাবে আত্মকৃপা। আর কি বলছেন, গুরু সহায়ক মাত্র। গুরু কি করতে পারেন, সৎ উপদেশ দিয়ে তোমার পথটা বলে দিতে পারেন। গুরুর উপদেশ শিষ্যকে কার্যে পরিণত করিতে হইবে। সাধকের স্বপ্রযত্নই প্রধান। সাধকের নিজ যত্নটাই, মানে নিজের প্রযত্ন। প্রযত্ন মানে খুব সুন্দর শব্দটা প্রযত্ন। কেমন করে সাধনাকে লালন পালন করতে হয় জানেন? ঠিক আগের দিনও বলেছি শব্দটা। একটা ধরুন পাখি একটা ডিম দিয়েছে, পাখিটা ওই ডিমটাকে যতক্ষণ না বাচ্চাটা তার ওখান থেকে কোন কী করে খেতে যাক, শুতে যাক, পড়তে যাক, সে সবসময় সেদিকে তার ধ্যান থাকে, তাই কি না? সেরকমভাবে আমাদের ভেতরেও যে ঈশ্বর উপলব্ধি বা আত্মতত্ত্ব উপলব্ধি হবে, এটার যখন আমাদের ভেতরে যা যা ধারণা আসবে, সাধনা করতে গেলে কম বেশি তার মধ্যে উপলব্ধি আসবেই আসবে। একদম মানে বিজ্ঞান সিদ্ধ জিনিস, কোনো আজগুবি কথা নয়, কারোর থেকে শুনে কোনো বিষয় বলারও বিষয় নেই। সাধনার গুরু উপদিষ্ট সদ্গুরুর থেকে প্রাপ্ত উপদেশ নিয়ে কেউ যদি সাধনা করে, তার সাধনার উপলব্ধি আসতে বাধ্য বাধ্য বাধ্য। সাধনাটা করতে হবে, যেমন বলবে তেমন করতে হবে। গুরুদেব যদি বলেন যে না জপের দ্বারাই সম্ভব, তো তোমায় জপই করে যেতে হবে। বলবে গুরুদেব মন বসছে না, বসে থাকো। মন বসছে না তো কি যে, তুমি তো বসে থাকো। গুরুদেব তাহলে মনটা কবে বসবে? বলে 10 বছর লাগুক না, তুমি কিন্তু 1 ঘন্টার আগে উঠবে না। আমি গুরুদেবের কথায় অত্যন্ত বিশ্বাস করলাম, করে আমি 1 ঘন্টার আগে আজ অবধি উঠি না। আমার গুরুদেব বলেছেন 10 বছর লাগলে 1 ঘন্টা তুমি বসে থাকবে। যদি এই দৃঢ়তা থাকে, গুরু বাক্যের ওপর বিশ্বাস থাকে, তার যে কোনো কাজ সম্ভব হয়ে যাবে। কিন্তু জীবনে তো একটা লোককে বিশ্বাস করতেই হবে আপনাকে। জীবনে তো আপনাকে বিশ্বাস করতেই হবে। আপনি জীবনে কাউকেই বিশ্বাস করেননি, না মাকে করেছেন, না বাবাকে করেছেন, না ভাইকে করেছেন, না বোনকে করেছেন, না স্বামীকে করেছেন, না ছেলেকে করেছেন, না নাতি, না নাতনি, বৌমা তো অন্য বিষয়, তাকে তো আরই করা যায় না। কিন্তু জীবনে আপনি কাকে বিশ্বাস করবেন? কাউকে না কাউকে তো করবেন। কিন্তু আমরা বুকে হাত দিয়ে বলতে পারি না, হ্যাঁ আমি আমার থেকে বেশি বিশ্বাস একজনকে করেছি। আর যার একবার বিশ্বাস এসে যায়, গুরুর প্রতি বিশ্বাস এসে যায়, সে সবাইকে বিশ্বাস করে। গুরুর বাক্যে বা গুরুর প্রতি যার অটুট বিশ্বাস এসে যায়, সে তখন অবিশ্বাসের শিকার হবে, কখনো ভাবতেই পারে না নিজেকে। সে সবাইকে বলে হ্যাঁ ওকে বিশ্বাস করে। মানুষ মাতৃ মনে হয় বিশ্বাস করে, পশুকে পর্যন্ত সে বিশ্বাস করে, মানুষ তো দূর ছাই। সেই জন্য বিশ্বাসটা বড় জিনিস, গুরুর প্রতি বিশ্বাসটাই হচ্ছে বড় জিনিস। ওই জন্য বলছেন যে বিশ্বাসের দ্বারাই সেই লব্ধ বস্তু লাভ হওয়া সম্ভব।
বিশ্বাস ছাড়া সম্ভব নয়। সেজন্য গুরুদেব তাকে সেই বিশ্বাস সহায়ে গুরুবাক্যের উপর বিশ্বাসী আর নিজের আত্মকৃপা, নিজের গুরুবাক্যের প্রতি দৃঢ়তা, নিষ্ঠা আর সংশয় শূন্যতা, এই তিনটে জিনিস দরকার। গুরু কখনো মিথ্যে বলতে পারে না, এটার ওপর নিজেকে স্থির থাকতে হবে। গুরু আমাকে কখনো যাই উপদেশ করুক আমার অহিত কোনো উপদেশ করবেন না, এতে বিশ্বাস রাখতে হবে। আর গুরু যেরাম যেরাম বলবেন তেমনভাবে নিজের নিষ্ঠার সঙ্গে জীবনটাকে পরিচালনা করা, এর ওপরও নিজেকে বিশ্বাস রাখতে হবে। তবে সেটা গিয়ে একটা জায়গায় দাঁড়াবে। অন্তত জীবনের যে অক্র বক্র পথ, সেটা একটা জায়গায় গিয়ে দাঁড়াবে। কমসে কম বলতে পারবেন না আমি একটা পথ নিয়েছি, যে পথটা আমাকে আনন্দ দিয়েছে। এ জীবনে ব্রহ্মত্ব লাভ না হলেও গুরু বাক্যের প্রতি তার যদি দৃঢ় বিশ্বাস জন্মে যায়, সে একটা অন্তত মৃত্যুর আগে আনন্দ নিয়ে মৃত্যুটা লাভ করতে পারবে, যে হ্যাঁ জীবনে একটা পথ পেয়েছিলাম। আর কিছু হোক আর না হোক, তখন মৃত্যু আর বেদনাদায়ক হবে না। এটা সব সময় ধারণা রাখতে হবে। ওই জন্যে সাধকের স্বপ্রযত্নই প্রধান, এই বিষয়ে আচার্য শঙ্করের প্ররোচনা দ্রষ্টব্য। বিবেক চূড়ামণি ওই উদাহরণগুলো দিচ্ছিলাম, এই শ্লোকগুলো এইখানেই আছে, 53 থেকে 68 অবধি থাক শ্লোক। পরের দিন আবার 13 নম্বর শ্লোক থেকে আমাদের হবে। হ্যাঁ, ওম শঙ্করম শঙ্করাচার্যম কেশবম বাদরায়ণম সূত্রভাষ্যকৃতৌ বন্দে ভগবন্তৌ পুনঃ পুনঃ। ঈশ্বর গুরুরাত্মেতি মূর্তিভেদ বিভাগিনে व्योमवद्व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। स्निग्धं हास्यं वदनकमले लोचने प्रेमदीप्तिः भाले ज्योतिशिरसि च जटाजूटचूडापि संगा नित्यं यस्य स्फुरति हृदये शुद्ध वात्सल्यधारा बालानन्दो भूरि विजयते वैद्यनाथ स्वरूपः। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति।